আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি আমাদের মালয়েশিয়া ট্যুরের একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের ঢাকা টু মালয়েশিয়া কুয়ালালামপুরের যে জার্নিটা, যেটা আমারও ফার্স্ট টাইম মালয়েশিয়া যাওয়া উইথ ফ্যামিলি, আমার ওয়াইফ এবং আমার বাচ্চার সাথে। তো সেটারই একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে আসলে ভিডিওগুলি করা কিছু। আমি আসলে কোনো ব্লগার না, জাস্ট শখের বশে কিছুটা ভিডিও আপলোড করলাম। তো আমরা এয়ারপোর্টে চলে গেলাম টাইম মতো। যেখানে যাওয়ার পরে আমাদেরকে একটু হ্যাসেল হতে হয়েছে। ফার্স্ট টাইম মালয়েশিয়া ভিজিট। অনেক ধরনের অনেক প্রশ্ন। যদিও আরে বাবা আমাদের ভিসা আছে, সব কিছু আছে। তবুও জানেনই তো বাংলাদেশের ইমিগ্রেশনের অবস্থা, তাদের জ্বলে মনে হয়। আর কি বলবো? যাক, অনেক কষ্ট করে অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের বোর্ডিং পাস দেওয়া হলো, কথাবার্তা বললাম। তো আমরা এখন প্লেনের দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে আবার দেখলাম আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে কারেন্ট চলে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আমার ফার্স্ট টাইম দেখা হলো এয়ারপোর্টেও কারেন্ট যায়, লোডশেডিং হয়। তো জিনিসটা আমার কাছে খুবই অবাক লাগলো। যাক, সব কিছু পেরিয়ে আমরা এখন বোর্ডিং পাস নিয়ে আমরা গেটের দিকে যাচ্ছি, যেটা আমার ওয়াইফের এবং আমার বাচ্চার জন্য ফার্স্ট জার্নি কোথাও, আর অ্যাকচুয়ালি দেশের বাইরে। অনেকদিন ধরে শখ ছিল মালয়েশিয়া যাওয়ার। এই প্লেনটা যে দেখতেছেন, সেটা হলো আমাদের মালয়েশিয়া যাওয়ার প্লেন। আমি থাই এয়ারওয়েজে টিকিট বুক করেছিলাম, যার জন্য আমাদের হয়তো বা স্টপেজটা থাইল্যান্ডে হলো। আর আমরা খুবই এক্সাইটেড ছিলাম, এটা আমাদের ফার্স্ট জার্নি বলে কথা। তো এক্সাইটমেন্টে অনেক ধরনের ভিডিও করলাম। আসলে থাই এয়ারওয়েজে ওই মুহূর্তে খুব সস্তায় পেলাম, হয়তো বা ট্রানজিটটা একটু 3 ঘন্টার ছিল। যাক, প্লেনের ভিতরে ঢোকার পরে এটা হলো আমাদের থাই এয়ারওয়েজের ভিতরে। পুরা প্লেনটাই ফুল, অথবা ইন্ডিয়া বন্ধ হওয়ায় সবাই থাইল্যান্ডেই দৌড়াচ্ছে। এখানে বেশিরভাগ যাত্রী হচ্ছে থাইল্যান্ডে যাবে, আমরা অথবা কিছু সংখ্যক যাত্রী যারা আমরা মালয়েশিয়া যাচ্ছি। তো এখানে অনেক ধরনের কি বলবো এটা, যে বিভিন্ন দেশের লোকজন একসাথে ভরা, ম্যাক্সিমাম বাংলাদেশি বেশি, যারা থাইল্যান্ড যাচ্ছেন ঘুরতে ফ্যামিলি নিয়ে কিংবা সিঙ্গেল বন্ধু-বান্ধব সবাই দেখলাম। আমিও ফ্যামিলি নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার পরিবেশন করা হলো ফ্লাইট টেক অফের পরে। ওদের খাওয়াটা ছিল আসলে চিকেন। ওরাও জানেন আমরা চিকেন ছাড়া কিছু খাই না। আর সি ফুড ছিল, কিন্তু আমরা চিকেনটাই চয়েস করলাম। সি ফুডে কী থাকে না থাকে, যদিও আমি সি ফুড পছন্দ করি, তবুও রিস্ক নিতে চাই নাই। খাওয়াটা আসলে ম্যাশ পটেটো, চিকেন কারি আর রাইস ছিল, সাদা ভাত যেটারে বলি আমরা। আসলে খাওয়াটা আমার অতটা ভাল লাগেনি। যাক, আলহামদুলিল্লাহ, আমরা সকালের ভোরের দিকে দেখলাম যে আমরা থাইল্যান্ডের আকাশের উপরে উঠতেছি। পাইলট ঘোষণা করলো কিছুক্ষণের মধ্যে আমরা থাইল্যান্ডে নামবো। যেহেতু আমার থাই এয়ারওয়েজে হয়ে আমি মালয়েশিয়া যাচ্ছি, তো আমার ট্রানজিটটা হচ্ছে থাইল্যান্ডে। 3 ঘন্টা পরে আবার আমার একটা কানেক্টিং ফ্লাইট ধরতে হবে। আসলে কানেক্টিং ফ্লাইটটা ধরাটা খুবই একটা প্যারাদায়ক জিনিস। সেটা আসলে আমি আগে বুঝি নাই। বুঝলে হয়তো বা কানেক্টিং ফ্লাইটটা আমি নিতাম না। কারণ বাচ্চা-কাচ্চা নিয়ে এত দূর এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি। আর ওদের এয়ারপোর্টটা বিশাল বড়, ওদের এয়ারপোর্টগুলো। এক জায়গা থেকে আরেক জায়গায় টার্মিনালে মুভ করতে হলেও আমাদের ট্রেনের ইউজ করতে হয়। তো খুঁজতেই আমাদের ২-২.৫ ঘন্টা চলে গেছে। খুবই অস্থির হয়ে গেছিলাম এর জন্য। তেমন একটা ভিডিও শ্যুট করতে পারিনি। যাক, আলহামদুলিল্লাহ, শেষমেশ আমরা সব কিছু করতে পারলাম। পরে আমরা এখন কানেক্টিং ফ্লাইটের যেই মেইন পয়েন্টে ওখানে যাচ্ছি। আর ওখান থেকে আমরা ডাইরেক্ট ফ্লাই করবো মালয়েশিয়ায়। তার ২ ঘন্টার পরে আমরা দেখলাম আমরা মালয়েশিয়ার আকাশে উঠতেছি। তো ২টা আকাশ দেখা হলো ভোরবেলায়। একটা ছিল থাইল্যান্ডের, এটা হলো মালয়েশিয়ার। আকাশটা খুবই ক্লিয়ার ছিল। খুব এক্সাইটমেন্ট লাগছিল আমাদের, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি মালয়েশিয়াতে। এবং আমাদের একটা এজেন্ট থেকে এই সব কিছু বুক করা ছিল, ঘোরাফেরা থেকে শুরু করে সব জায়গায়, গ্যান্টিং হাইল্যান্ড, মালাক্কা, টুইন টাওয়ার, এক্সেট্রা অনেক ধরনের কিছু প্রোগ্রাম ছিল আমাদের ওখানে যাওয়ার। যাক, সব কিছু করে আমরা ইমিগ্রেশন থেকে বের হয়ে গেলাম, কোনো প্রবলেম হয়নি আল্লাহর রহমতে মালয়েশিয়ার ইমিগ্রেশনে। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আসলে মানুষ বলে মালয়েশিয়ায় ইমিগ্রেশন নাকি খুব কড়া, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ডকুমেন্ট সব ঠিক থাকলে আর আসলে কোনো সমস্যা হয় না অ্যাকচুয়ালি। যখন ফার্স্ট টাইম আমরা ওই কেএলসি টাওয়ারটা দেখলাম, আপনারা বিলিভ করতে পারবেন না যে মেঘের উপরে এসে ছিল। খুবই একটা নাইস একটা ফিলিং ছিল তখন। যাকে আমরা হোটেলে চলে আসলাম। এটা হলো আমাদের হোটেল রুম, আমাদের ফার্স্ট এন্টার।
আমাদের দেখার দরকার ছিল আসলে এখান থেকে যেহেতু বুক করে গেছি হোটেলটা কিরকম ছিল ওরা বলছিল যে 3 স্টারের হোটেল। তবু একটু ভয়ে ছিলাম কারণ হয়তোবা বাংলাদেশে এরকম অনেক আছে যে এক জায়গায় বলে দেখায় আরেক জায়গায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো একটা রুম পেলাম। যারা সবকিছু একটু বড়ও ছিল, আমাদের ৩ জনের জন্য ফিট ছিল এবং টয়লেট বাথরুমগুলো খুবই ভালো ছিল, যেটা বলার মতো না। আসলে এতটা ভালো এক্সপেক্ট করি নাই। কিন্তু তখন ভাবলাম যে বিদেশ বলে কথা, খারাপ তো হওয়ার কথা না। আ আমরা সবচেয়ে টপ ফ্লোরে ছিলাম হোটেলের। হোটেলটার নাম ছিল কিংস্টন। এটা হলো ফার্স্ট ভিউ আমাদের হোটেলের। যাক খুবই সুন্দর। তো আমরা তাড়াতাড়ি এক্সাইটমেন্টের ঠেলায় ব্যাগ-ট্যাগ সবকিছু রেখেই সাথে বের হয়ে পড়লাম একটু এদিক-ওদিক ঘোরাঘুরি করার জন্য। আসলে গ্রেট ফিলিং ছিল এটা, গ্রেট ফিলিং। এটা হলো কুয়ালালামপুর সিটিতে আছি আমরা বর্তমানে। তো এটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানে গিয়ে আমিও ভদ্র হয়ে গেছি, আমার ওয়াইফও ভদ্র হয়ে গেছে। এখানে সেখানে ময়লা ফালাই না আমরা। তো আসলেই থ্যাংক ইউ। নেক্সট টাইম আরো কিছু বলব।